চীনারা অভিনব কৌশলে কিভাবে মুরগি পালন করে দেখুন। তারা নেটের তার দিয়ে এভাবে মুরগিদের জন্য রাস্তা তৈরি করে রাখে। এগুলো আবার মুরগির খাঁচার সাথে লাগানো থাকে। মুরগিগুলোকে দিনের বেলা এখানে ছেড়ে দেওয়া হয় আর নেটের ভেতর খাবার দেওয়া হয়। নেটের তার দিয়ে বানানোর কারণে চারপাশ থেকে প্রাকৃতিক আলো বাতাস সবই পায় মুরগিগুলো, আর নেটের ভেতর থাকার কারণে মুরগিরা বাইরে যেতে পারে না। প্রাকৃতিক পরিবেশে থেকেই সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে সেগুলো। এছাড়া চীনে বরাবরই প্রাকৃতিক পরিবেশে মুরগি চাষ করা হয়। সেখানে মুরগি পালন করা হয় খোলা জায়গা কিংবা পাহাড়ি ঢালে। খাঁচায় বা ফার্মের চেয়ে খোলামেলা জায়গায় মুরগি চাষের অনেক সুবিধা রয়েছে। এতে করে মুরগিকে বন্দী হয়ে থাকতে হয় না, তারা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। পাহাড়ের ঢাল কেটে ছোট ছোট খুপড়ি বানিয়ে দেওয়া হয়, যেখানে বেলা শেষ হলে মুরগিরা আশ্রয় নেয় এবং ডিম পাড়ে। খুপড়িগুলোও বানানো হয় মুরগিদের থাকার উপযোগী উপকরণ দিয়ে। দূর থেকে দেখে মনে হবে যেন একটি ছোটখাটো গ্রাম। এরকম খোলামেলা পরিবেশে মুরগিরা চিন্তামুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য ঠিক থাকে, সেই সাথে ডিম উৎপাদনও বেড়ে যায়। তবে এত বড় জায়গায় ঘুরে ঘুরে মুরগিদের খাবার দেওয়া এবং ডিম সংগ্রহ করা যেহেতু মুশকিল, তাই কৃষকরা অনেক সময় কয়লা খনির মতো মনোরেল সিস্টেমও তৈরি করে, যার মাধ্যমে তারা পুরো জায়গা জুড়ে ঘুরে তাদের কাজ চালাতে পারে। চীনের গ্রামাঞ্চলে এভাবে মুরগি পালন বেশি করা হয়। আধুনিক প্রযুক্তি তেমন একটা ব্যবহার না করে মুরগি পালনের দারুণ সব পদ্ধতি বের করেছে তারা। এমনই একটা পদ্ধতি হলো ডিপ লিটার সিস্টেম। খামারের লোকেরা মেঝেতে খড় বা